দামি বাইক না কিনে দিলে 2 দিন কষ্ট পাবে, 2 বছর কষ্ট পাবে, কিন্তু সন্তানকে যদি আপনি জ্ঞান শিক্ষা না দেন সারা জীবন কষ্ট পাবে। আপনি না থাকলে তখন ওই বাইকে তেল তোলার টাকা থাকবে না, দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। এই যে নামাজ পড়ার সময় দেখেন না কি সাউন্ড হয়, আপনার সন্তান আমার সন্তানরা এইগুলো বাইক নিয়ে যায়, একটা ভালো মোটর সাইকেলের সাইলেন্সার খুলে ওইটাতে শব্দ হয় এরকম একটা সাইলেন্সার লাগায়। আপনার চোখ নাই, আপনি দেখেন না? যার সন্তান এগুলো করছে সে কি দেখে না? কিসের জন্য? ওইটাতে আওয়াজ বেশি। এটা বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই হতে পারে না। কি ফিলিংস, এটাতে কি আনন্দ পাওয়া যায় বলেন তো? আশেপাশে নামাজ পড়তেছে, আমার এমনও দিন আছে আমি ভয় পেয়ে গেছি, আপনাদের হয়েছে কিনা জানি না। এখানে অনেক শিশু বাচ্চা আছে, তারা চমকে ওঠে, অসুস্থ হার্টের রোগী, তাদের সমস্যা হয়। আবার সামনে দিয়ে যে যায় মোটর সাইকেলের দিকে, ওর দিকে তাকাবেই, ওই রকম বাইক গেলে তাকাবেই, তাকায় একবার বলবে মরেও না। এ ভাই বলেন, কথা বলেন না কেন? একজন মানুষও বলে না যে সোনার টুকরা একটা সন্তান চাচ্ছে, আল্লাহ তুমি ওর হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি ওর হেফাজত করো, আল্লাহ তুমি ওর জ্ঞান বুদ্ধি বাড়ায় দাও। বেশিরভাগ মানুষ বলে যে মরেও না। এইরকম করতে করতে অনেক মানুষ দোয়া করে, তো আল্লাহ একদিন কবুল করে নেয়, ঠাস করে পড়ে শেষ, চিৎপাড়ায়। তখন চোখের পানি মুছে মুছে আসি, হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আছে না নাই? আমি কিন্তু এই কথাগুলো অবাস্তব কিছু বলছি। আপনার ব্যক্তিগত পারিবারিক সম্পদ সন্তান, আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পদ, এর ভালোর ভাগও কেউ নিবে না, এর মন্দের ভাগও কেউ নিবে না। এ ভালো করলেও আপনার ঘরে আসবে, খারাপ করলেও আপনার ঘরে আসবে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনার সন্তান কি করবে এখনই শক্ত হাতে প্রতিহত করুন। 2 দিন কষ্ট পেলে কিছু হবে না, সারা জীবন কষ্ট পাবে আপনি যদি তাকে এখন না শাসন করেন। এবং মরার পরে জাহান্নামে যাবে, ও তো যাবে যাবে, আপনাকেও নিয়ে যাবে। আমি আজকে আলোচনা বেশি লম্বা করব না, সময় মতো নামাজ পড়বো। আপনাদের যদি ভালো লাগে আগে আগে আসবেন, আমি তো কোনোদিন পরে আসি না, আমি আগেই আসি। এই যে এখন যত মানুষ আছেন, যখন আলোচনা শুরু করি অর্ধেক মানুষও ছিলেন না, তাহলে আলোচনা আপনারা বুঝবেন কি? যাই হোক, আলোচনা শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি। এই যে আপনার সন্তানগুলো যে বিপদের দিকে যাচ্ছে, আপনি তাদের ফেরাচ্ছেন না। এখন আপনি এইটা বলতে পারেন যে সন্তান খারাপ হয়ে গেছে, আমার আর কিছু করার নাই, এখন আমি আল্লাহ আল্লাহ কইরা মসজিদে সবসময় পড়ে থেকে দেখি আল্লাহর কাছ থেকে আমি টুকটাক মাফ নিতে পারি কিনা। এই সুযোগ আপনি পাবেন না। কেন না? আপনি মনে করুন কোরআনের আয়াত তো বললামই, এখন আপনার বাস্তবতার সাথে একটা উদাহরণ দেই। যে এই যে দোতলা বিশিষ্ট একটা জাহাজের কথা আমি আপনাদেরকে বলি। একটা জাহাজের 2টা তলা, নিচতলা থেকে পানি নিতে হয় উপরতলার লোকজনের। উপরতলার লোকজন এসে নিচতলা থেকে পানি নিয়ে তারপরে যাওয়া লাগে, খাবার পানি। আবার নিচতলা অনেক সময় এরকম হয় যে উপরতলা থেকে নিচতলার লোকজন যায় পানি নিয়ে আসতে হয়। এখন নিচতলার মানুষগুলো যখন উপরতলা পানি আনতে যাওয়া লাগে, তারা যদি চিন্তা করে যে উপরে গিয়ে আর কষ্ট করে পানি কেন নিয়ে আসবো, আমাদের তলির নিচেই তো পানি, জাহাজের নিচেই তো পানি, আমরা একটু ফুটা করে আমরা পানি তুলি। এখন জাহাজের নিচতলার লোকরা যদি ফুটা করে পানি তোলার চিন্তা করে, আর উপরতলার লোকরা যদি বলে যে এরা তো বোকারে, তারা নিচতলার লোক, এরা পানি তুলতেছে, জাহাজ ফুটা করে, জাহাজ তো ডুবে যাবে, এই কথা চিন্তা করে যদি উপরতলার লোক বসে থাকে, জাহাজ কি ডুবে গেলে খালি নিচতলার লোকই ডুববে? উপরতলার লোক কিন্তু বসে থাকলে চলবে না, তাদেরকে এসে বাধা দিতে হবে, না হলে ওরা নিজেরাও ডুবে যাবে। আজকে আপনার বাড়ির পাশে অমুকের ছেলে, তমুকের ছেলে, আমার ছেলে, আমার ভাতিজা এইটা ওইটা করতেছে, আমি কিছু বলতেছি না, আমি তো ঠিক আছে। ওই জাহাজের মতো সে আপনাকে নিয়েই ডুববে, আপনাকে শুদ্ধা তলায় দিবে। আপনার এক ভাই সংসার আলাদা করে দিচ্ছেন, আপনি বড়, ছোট ভাই অন্যায় করছে, আপনি কিছু বলেন না, ওই জাহাজের মতো আপনাকে আল্লাহ ধরবে। তখন তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদেরকে দেখাই দেয় তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদের পায়ের নিচে রাখবো, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পদদলিত করব, তারপরে আমরা জাহান্নামে যাব। সুতরাং যাদের জন্য জীবন যৌবন নষ্ট করলেন, তারা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, এইটাকে আমরা কেউ চাই ভাই? আমরা চাই এইটা? ছোট্টবেলা থেকে শুরু করে শুধু স্যাক্রিফাইস, জীবনে স্যাক্রিফাইস।
করেই যাচ্ছে। সন্তানেরাও এরকম, মা বাবাকে খুশি করতে চায়, ছোটবেলায় শিক্ষককে খুশি করতে চায়, বড় হলে প্রেমিকাকে খুশি করতে চায়, তারপরে বাচ্চা কাচ্চা হলে সন্তানদের খুশি করতে চায়। এইভাবে একজন আরেকজনের জন্য আমরা আমাদের জীবনটা শেষ করে ফেলি। মরার সময় আমাদের সামনে চলে আসে, তখন আমরা চিন্তা করি কি করলাম। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, যত বড় সফল ব্যক্তি হই, যত বড় সফল ব্যক্তি দুনিয়াতে আছে, তাদেরকে আপনি জিজ্ঞান যে তোমার এখন কেমন লাগতেছে। যাই হোক, সফলতা হলো ওইটা, ফামাং জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার জীবন থেকে যাওয়ার সময় যদি আপনি এই গ্রান্টি, এই নিশ্চয়তা, আপনার স্যাটিসফ্যাকশন যদি থাকে ভিতরে যে আমি জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে আল্লাহ আমাকে দিবেন, এই আশা নিয়ে যদি আপনি এরকম মনোবল নিয়ে যদি যেতে পারেন, ফামাং জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত